নমস্কার দর্শক বন্ধু, ধর্মাস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে নিয়ে এসেছি। গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে কিছু বই দেখাবো আপনাদের, সেটা আপনারা অবশ্যই দেখবেন। যে বইয়ের ভিডিওগুলো আমি প্রায় করে থাকি, আপনারা যারা নিত্য আমার ভিডিও দেখেন তারা জানেন। যারা এখনও পর্যন্ত দেখেননি তাদেরকে অবশ্যই আপনারা প্রত্যেকে শেয়ার করবেন। যে সমস্ত বইগুলো দেখাবো খুবই গুরুত্বপূর্ণ বই। বই ছাড়া আমাদের এক মুহূর্ত চলে না। হিন্দু সনাতন ধর্মের আমরা যারা আছি, আমরা যারা পূজা অর্চনার কাজে রয়েছি, এটাকে জীবিকা হিসাবে নিয়েছি, আমি তাদের উদ্দেশ্যেই এই কথা বলবো। এই যে গুরুত্বপূর্ণ বইগুলো দেখাবো অতি অবশ্যই আপনারা অর্ডার দেবেন। বইয়ের অর্ডার দেওয়ার নিয়ম হচ্ছে, স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা আপনারা দেখতে পান সেটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে বইয়ের নামগুলো লিখে দেবেন, পারলে রাইটারের নামও লিখে দেবেন, এবং হোয়াটসঅ্যাপে আপনার ঠিকানা, পিন নম্বর এগুলো দিয়ে দেবেন। যে বইয়ের লিস্টটা হোয়াটসঅ্যাপে আপনারা পাঠাবেন সেখানে ঠিকানা এবং বইয়ের নামগুলো লিখে দেবেন। এবং স্ক্রিনে দেওয়া নাম্বারটি হচ্ছে গুগল পে নাম্বার, ফোনপে নাম্বার, যেটা হয়ে আসছে আগাগোড়া। এই নাম্বারেই আমাকে সবাই পয়সা পাঠিয়ে দেয়। যে বইগুলো আমি এখন দেখাবো সে সমস্ত বইয়ের ওপরে এই মাসে 10% ছাড় আছে। এই 10% ছাড় বাড়িতে বসে চারটিখানি কথা না, কেননা অনেক কষ্ট করে আমাদের এই বইগুলো মার্কেট থেকে সংগ্রহ করতে হয়, সেখানে সারাদিনটাই চলে যায়, সেটা ব্যয় সাপেক্ষ ব্যাপার। অনেক বই এইভাবে যেমন তেমনভাবে আনা যায় না, আমাকে গাড়ি বুকিং করে নিয়ে আসতে হয়, সঙ্গে লোকজনও থাকে। তাই বলছি 10% ছাড়ের কথা যে আমি বলছি, অবশ্যই এই সুযোগটা আপনারা নেবেন বলে আমি আশা করি। তাহলে আমি শুরু করছি আমার বইগুলো। আমার যে বইয়ের স্টক আছে সব বই ভিডিওতে দেখানো সম্ভব নয়, কেননা একটা মাত্র ভিডিওতে যে এতগুলো বই, শয়ে শয়ে হাজার হাজার বই দেখানো সম্ভব নয়। তাই আমি পার্টভাবে দেখাই। এছাড়া এর বাইরে অর্থাৎ যে সমস্ত বইগুলো দেখাবো এর বাইরে প্রচুর বই আছে, এতগুলো নাম বলা সম্ভব নয়। তা এখন যে বইয়ের ভিডিওতে বইগুলো দেখবেন অতি গুরুত্বপূর্ণ বই। প্রথম আমি দেখাচ্ছি শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা পদ্ধতি। দেখুন ভালো করে, শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা পদ্ধতি, এটা বিখ্যাত রাইটারের লেখা, খুব সুন্দর বই। এবারে যে বইটি দেখাবো শীতলা পূজা বিধি। দেখুন, শীতলা পূজার ওপরে অশোকবাবুর বইও আছে, অর্থাৎ অশোক বন্দ্যোপাধ্যায়ের বইও আছে। তাছাড়া দেখুন আরেক রাইটারের বই, এই বইটা আপনারা সংগ্রহ করতে পারেন, ভালো বই। তারপরে দেখাবো এই বইগুলো আমি আগেও দেখিয়েছি, তাই বারে বারে আপনাদের মনে করানোর জন্য আপনাদের অনুরোধ রাখছি আপনাদের কাছে যে বইগুলো কিনুন। দেখুন একাদশী মাহাত্ম্য। আরেকটা বই দেখুন বৃহৎ ভোগ ও আরতিমালা, বৃহৎ ভোগ ও আরতিমালা, বাংলায় লেখা। তারপরে দেখুন আরেকটি গুরুত্বপূর্ণ বই শ্রী শ্রী হেরম্ব জননী পূজা পদ্ধতি, শ্রী শ্রী হেরম্ব জননী পূজা পদ্ধতি। আরেকটি বই দেখাবো শ্রী শ্রী কুমারী পূজা পদ্ধতি, সুন্দর বই। যেই সমস্ত বইগুলো দেখাচ্ছি একদম বরাদবিহীন বইগুলো। এটা হচ্ছে হিন্দু ক্রিয়া সর্বস্ব, বাঁধানো বই। এর মধ্যে শ্রাদ্ধাদি, বিয়ে, পুজো অর্চনার সব বিষয় পাবেন, হিন্দু ক্রিয়ার সর্বস্ব। দেখুন আরেকটি দেখুন স্তব কবচ মালা ও ধ্যানমালা, স্তব কবচ মালা ও ধ্যানমালা। এইগুলো দেখুন কম দামের বই, সামবেদীয় শ্রাদ্ধকাণ্ড পদ্ধতি, সামবেদীয় শ্রাদ্ধকাণ্ড পদ্ধতি, এগুলো কম দাম পয়সার বই। আরেকটি বই যেটা সবচেয়ে আমার বাজারে বেশি বিক্রি, জ্ঞানাঞ্জলি। এই বইটা সব জায়গায় পাবেন না, আমাকে একদম পাবলিশারের ঘর থেকেই আনাতে হয় জ্ঞানাঞ্জলি। সমগ্র ব্যাকরণ কৌমুদী, সমগ্র ব্যাকরণ কৌমুদী। শ্রী হরি বাসর পূজা পদ্ধতি, হরিবাসর পূজা পদ্ধতি। দেখুন ত্রিবেদীয় শ্রাদ্ধকাণ্ড পদ্ধতি, ত্রিবেদীয়, 3টে বেদের কাজ আছে এখানে। দেখুন শীতলার্চন,
সামনেই তো শীতলা পুজো, এই দেখুন ফাল্গুন চৈত্র মাসে শীতলা পূজা ব্যাপক হয়, বৈশাখ জ্যৈষ্ঠ পর্যন্ত পশ্চিমবাংলার প্রতিটা জায়গায় প্রতিটা পাড়ায় শীতলা পুজো হয়ে থাকে। শীতলা পূজার উপরে আমার শীতলার্চন যে বইটা দেখালাম, তাছাড়া অশোক বন্দ্যোপাধ্যায়ের শীতলা পূজা পদ্ধতিও আছে, এগুলো পাবেন। তারপর দেখুন গোষ্ঠী বিচার শিক্ষা, গোষ্ঠী বিচার শিক্ষা। আরেকটা খুব সুন্দর বই হিন্দু ক্রিয়া কল্পদ্রুম, মোটা বাঁধানো বই, হিন্দু ক্রিয়া কল্পদ্রুম, বিখ্যাত রাইটারের বই। দেখুন আনছি কাল সর্প যোগ নাশ পূজা পদ্ধতি। কি নেই কাল সর্প পূজা পদ্ধতি, এর থেকে আর কোনো ভালো বই আছে কি না আমার জানা নেই। দেখুন কাল সর্প পূজা বিধি ডিটেলস পাবেন। বৃহৎ বাস্তুশাস্ত্র, বৃহৎ ভারতীয় বাস্তুশাস্ত্র বইটা নিতে পারেন, খুবই ভালো বই, খুবই ভালো বই, ভারতীয় বাস্তুশাস্ত্র। এখানে বাস্তুজাত বিষয়ে সম্পূর্ণ দেওয়া আছে, বইটি অবশ্যই পারচেস করে নেবেন। আরেকটা দেখুন শ্যামা পূজা ও সস্তায়ন, শ্যামা পূজা ও সস্তায়ন বইটা দেখুন। এটা হচ্ছে হিন্দু ধর্ম সংস্কার বিধি, হিন্দু ধর্ম সংস্কার বিধি কি এবং কেন, আমাদের রীতিনীতিগুলো যেগুলো আছে হিন্দু ধর্মের কি এবং কেন, তার প্রশ্ন উত্তরের মাধ্যমে বইটিতে দেওয়া আছে। আরেকটা হচ্ছে শ্রী শ্রী নৃসিংহাচন, নৃসিংহার্চন চন্দ্রিকা, দেখুন নিতে পারেন। শ্রী শ্রী রামামৃতম, শ্রী শ্রী রামামৃতম, এখানে হনুমান পুজো থেকে শুরু করে রামের পুজো থেকে শুরু করে লক্ষ্মণের পুজো থেকে শুরু করে সব পুজো বিধি, গায়ত্রী, প্রণাম, বীজ মন্ত্র সব আছে এই বইটার মধ্যে। আরেকটা দেখুন শ্রীকৃষ্ণার্চন চন্দ্রিকা, এগুলো নাম করা বই। এর মধ্যে কি কি পাবেন, জন্মাষ্টমী পাবেন, দোল পূর্ণিমা, রাস উৎসব বিষয়ে, সামনে দোল পূর্ণিমা আছে সে বিষয়ে, জন্মাষ্টমী পূজা বিষয়ে, শ্রীকৃষ্ণ পূজা পদ্ধতি বিষয়ে, তন্ত্রোক্ত হোম, পুরস্চরণ, স্তোত্র কবজা আদি সম্বলিত, এবং বাল গোপালের পুজো। দেখুন বইটা আবার, এটা সুন্দর বই, অনেক বৃহৎ কাজের সমাধান, অনেক বড় বড় কাজের সমাধান এই বইটার মধ্যে আছে। দেখুন প্রায়শ্চিত্ত বিধি, 180 টাকা দাম। দেখুন ছিন্নমস্তার পূজার বই, আরেকটি ছিন্নমস্তা পূজার বই দেখুন। আরেকটি বই দেখুন বেদের পরিচয়, বেদের পরিচয়। আরেকটি হিট বই দেখাচ্ছি শ্রুদ্ধের শ্রাদ্ধ পদ্ধতি। শ্রাদ্ধের বই বাজারে অনেক আছে, পুরোহিত সহচরে শ্রাদ্ধের কাজ পাবেন, আহ্নিকৃত্যমেও পাবেন, শ্রাদ্ধকাণ্ড পদ্ধতি প্রবীরবাবুর বই আছে, অশোকবাবুর বই আছে, শ্যামাপ্রসাদ ভট্টাচার্য, বামদেব ভট্টাচার্য, এগুলো আছে, এগুলো সব আছে। কিন্তু এই বইটার মধ্যে একটু বিশেষত্ব আছে। অশোকবাবুর বই তো ভালোই, এর মধ্যে কোনো সন্দেহ নেই, কিন্তু এই বইটার মধ্যে একটু বিশেষত্ব আছে। যদি বলেন বিশেষত্বটা কি, আমরা যে শ্রাদ্ধ বাসরে ব্রাহ্মণের জন্য গীতা, ফল এগুলো দেওয়ার ব্যবস্থা রাখি, সেখানে দেওয়ার আগে যে একটা কর্ম আছে সেটা হচ্ছে গীতা অর্চনা, গীতা অর্চনা করে, গীতা পুজো করে তার দানের সংকল্প, এটা এই বইতে দেওয়া আছে। আরেকটি ভালো বই শুনবেন কিনা জানি না, নবগ্রহ শান্তি বিধান, এই বইটা অসাধারণ করেছে, অসাধারণ, কি নেই এই বইটার মধ্যে। গ্রহ পূজা, গ্রহজাগ সম্বন্ধে যা যা কিছু আপনার জানবার প্রয়োজন সব রয়েছে এই বইটায়, নবগ্রহ বিধান। যত তাড়াতাড়ি সম্ভব অর্ডার দেওয়ার চেষ্টা করুন। 10% ছাড় আছে, 10% ছাড়া আছে। যারা অন্তত 2000 টাকার বই নেবেন, যারা অন্তত 1002 টাকার বই নেবেন, তাদের ক্ষেত্রে আমি 15% ছাড় দেবো, তাদের ক্ষেত্রে আমি 15% ছাড় দেবো। দেখবেন অনেক নিত্য নতুন ইউটিউবার এসছে বাজারে, দেখবেন বাজিমাত করার চেষ্টা করে, তাদের ভাবধারা এমন, তারা যেন নিজেরা একজন ব্যাসদেব, এমন একটা ভাবধারা। নাম বলবো না, আমি দেখতে পাচ্ছি। দেখুন আমরা বই কিনে যে কমিশনে আনি, তারাও সেই কমিশনে আছে, তারাও কিন্তু আমি যদি ঘর থেকে, পাবলিশারের ঘর থেকে আনি, যে পয়সা কমিশনটুকু পাই তারাও কিন্তু সেটা পায়। কিন্তু তারা কি করছে, বলছে ফ্রি ডেলিভারি, ফ্রি ডেলিভারি বলছে। আমি কি বলছি, কখনো 10%, কখনো 15% ছাড় দেব, আমি না 5% রাখলাম। কিন্তু তারা এমন একটা ভাব করে ভিডিওগুলো করছে যেন সবই ফ্রি। তাদের বোধহয় আমার এরকম মানে কোনো অসৎ উপায় পয়সা নেই যে আমি পকেট থেকে দেবো। আমি অত পরিশ্রম করে লোকজন নিয়ে ক্যাব বুকিং করে যে বইটা বাড়িতে আনছি,
সব বই তো একদিনে বেরোচ্ছে না, কোনোটা দুদিনে বেরোচ্ছে, কোনোটা 15 দিনে হচ্ছে, কোনোটা 6 মাসে হচ্ছে। তাই সুতরাং আমি যে পয়সা, আমি ধরুন 5 টাকা কমিশন পাই, আমি আপনাকে 2 টাকা দিচ্ছি, আমি 3 টাকা রাখছি, কিন্তু তারা কিন্তু সেই ছাড়টা দিচ্ছে না, তারা বলছে ফ্রি ডেলিভারি। আর তাদের ভাবসাব এমন যেন তাদের ওই বইগুলো তার বিনা পয়সায় দেয়, তাদের বোধহয় কমিশনটা বেশি দেয় পাবলিশার্সরা। কমিশন সবার জন্য এক, 10টা বই নিলে একরকম কমিশন, যদি আপনি 15টা, এমন পাবলিশার আছে যে 25টা নিলে আরেক কমিশন। তা ব্যাপারটা হচ্ছে, আমি কোনো জায়গায় যদি একটু বই নিতে চাই, কোনো জায়গায় 2 টাকা ছাড়ছে, কোনো জায়গায় 3 টাকা ছাড়ছে। সুতরাং প্যাকিং নিয়ে, প্যাকিংয়ের একটা বিশাল খরচ। আমার প্যাকিংটা যারা দেখবেন বা যারা দীর্ঘদিন আমার কাছে বইয়ের অর্ডার দিচ্ছেন তারা জানেন যে আমার প্যাকিং কত খরচা করে করি। কিন্তু প্যাকিংয়ের একটা বিশাল খরচা, তারপর আমি পোস্ট অফিসে নিয়ে যাব, তার একটা গাড়ি ভাড়া আছে, সেই সময়টার আছে। এই সমস্ত বাদ দিলে, মার্কেট থেকে যে বই আনা হয় তার গাড়ি ভাড়াগুলো বাদ দিয়ে এলে, এবং আপনাকে যদি আমি 10% ছাড় দিই, বা আগেই বলেছি যদি 2000 টাকা পারচেস করেন তাহলে 15% ছাড়, যদি এটা ছাড় দিই তাহলে ব্যাপারটা কি দাঁড়ায় গিয়ে। আমরা চাই ব্যবসাটা রানিং থাকুক, ব্যবসাটা রোলিং হোক, যাতে আমরা প্রায়শই খুব ঘন ঘন আমরা মার্কেটে যেতে পারি। তাতে যদি 100 টাকা 5 টাকা থাকে যথেষ্ট মনে করি, 100 টাকা সব বাদ দিয়ে যদি 5 টাকা থাকে যথেষ্ট মনে করি। তা সুতরাং অনেকে এমনভাবে ভিডিও করছে, মানে কি বলবো, নতুন অল্প বয়সী ছেলে, নতুন নেমেছে, সেটা বুঝতে পারি। মানে তার কাছে এমন একটা ভাব বাঘের চোখও পাওয়া যায়, দেখতে পাচ্ছি তার কাছে এমন একটা ভাব বাঘের চোখ হয়ে যায়। আমার মনে হয় আগামী দিনে আপনাদের বিনা পয়সায় বই দেবে, এমন একটা ভাব আমি কিছু কিছু ভিডিওতে লক্ষ্য করছি। এইটা ছাড়, ওটা ছাড়, সেটা ছাড়, কোত্থেকে দেয়, কোত্থেকে দেয়। তাই সুতরাং এই ভর্কিবাজি, এই ধান্দাবাজির ব্যবসাটা আমি পারবো না। আমার যেটুকু টুকটুক টুক করে অল্প অল্প করে চলছে সেটুকু চলবে, আপনাদের আশীর্বাদে, আপনাদের সাহানুচার্যে আমার কাজটা চলছে। সুতরাং যেটুকু দিতে পারবো সেটুকু বলবো, তার বাইরে কোথা থেকে দেবো। আমি কোনো মাসে পঞ্জিকা ফ্রি দিচ্ছি, কোনো মাসে 10% ছাড় দিচ্ছি, কোনো মাসে একটা অন্যান্য বই গিফট দিচ্ছি, সেটা কম কি বলুন। তাই সুতরাং দেখতে পাচ্ছি ইদানিং প্রচুর আমার দেখা দেখি, আমার যাদেরকে আমি দেখছি আমার আগে কেউ নামেননি, আমার দেখা দেখি তারা অনেকে নেমে গেছেন। জানি না তাদের আর কি ব্যবসায় নামার প্রয়োজন আছে। হ্যাঁ, তারা কি ব্যবসা, এরপরে তারা পুরোহিতও সাপ্লাই দেবে, সেটা ভিডিওতে বলবে যে আমার এখানে পুরোহিত পাওয়া যায়, কমিশনে পুরোহিত, এই সমস্ত ব্যবস্থাগুলো আমি পারবো না। তো এমন দিন আসছে তারা পুরোহিতও দেবে, সব পুরোহিত চারিদিকে ছড়িয়ে দেবে। তো যাই হোক, পরের কথায় আসছি। যে বইটা একটি দেখাচ্ছি, ধ্যান কল্পদ্রুম, ধ্যান কল্পদ্রুম, খুব গুরুত্বপূর্ণ বই, অশোক বড় বই। দেখুন, সচিত্র পূজা অর্চনায় মুদ্রা, সচিত্র পূজা অর্চনায় মুদ্রা, শ্রী শ্রী দুর্গা ভক্তি তরঙ্গিনী, শ্রী শ্রী দুর্গা ভক্তি তরঙ্গিনী, শ্রী শ্রী রাজ শ্যামলা সর্বস্ব, শ্রী শ্রী রাজ শ্যামলা সর্বস্ব, শ্রী শ্রী ত্রিপুর ভৈরবী পূজা পদ্ধতি, শ্রী শ্রী ত্রিপুর ভৈরবী পূজা পদ্ধতি, শ্রাদ্ধ শ্রাব্য পাঠমালা, শ্রাদ্ধ শ্রাব্য পাঠমালা, বইটা নিতে পারেন, খুব সুন্দর বই। আরেকটা হচ্ছে শ্রীকৃষ্ণের ষোড়শবিধি পূজা, শ্রীকৃষ্ণের ষোড়শবিধি পূজা, চমৎকার বই, এটা 220 টাকা দাম। কি নেই, রথযাত্রা, চন্দনযাত্রা উৎসব থেকে শুরু করে, হ্যাঁ, তারপরে আপনার রাসযাত্রা থেকে শুরু করে, ঝুলন যাত্রা থেকে শুরু করে, এগুলো সব রকম বিষয়টি আছে। এটা হচ্ছে শ্রীকৃষ্ণের ষোড়শবিধি পূজা পদ্ধতি। দেখুন, রুদ্রচণ্ডী, এটা চামুণ্ডার্চন চন্দ্রিকা, চামুণ্ডার্চন চন্দ্রিকা, খুব সুন্দর বই, এখানে সব আছে, দেখে নিতে পারেন। আরেকটি আছে শ্যামা মা কি আমার কালো, কানন মিশ্র, শ্যামা মা কি আমার কালো, খুব ভালো বই, একবার দেখতে পারেন। শ্রীমৎ দক্ষিণা কালিকা, শ্রীমৎ দক্ষিণা কালিকা সচক্র পূজাবিধি, দেখুন বইটা নিতে পারেন। আরেকটি খুব দামি বই, খুব 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 ভালো বই, প্রাঞ্জল বই, পূজাতরু, পূজাতরু। ইনি একটা বিয়ের বই বার করেছেন, বইটাতে কোনো কমিশন দিচ্ছে না পাবলিশার্স, দামে দামে আমাদের কিনতে হচ্ছে, খুব কম দামের বই,
কোনো দোকানে তিনি দেন না, রাইটারের সঙ্গে এইভাবেই চুক্তি হয়েছে। ওনারই লেখা একটা বিয়ের বই আছে, খুব সুন্দর, কম দাম। যাই হোক, এটা হচ্ছে পূজা তরু, অসাধারণ বই। হাতে না পেলে আপনাকে বোঝাতে পারবো না কি নেই এই বইটার মধ্যে, কি নেই কি নেই। যদি আপনাকে পূজা অর্চনার লাইনে আপনি থাকেন, তাহলে এই বইটা অবশ্যই সংগ্রহ করবেন, পূজা তরু। মাঝে মধ্যে বাজারে থাকে না, আবার 2 বছর থাকে না, মাঝে মধ্যে 2 বছর বাজারে থাকে না, 1 বছর বাজারে থাকে না, আবার কিছুদিনের জন্য বেরোয়, আবার উধাও হয়ে যায়। তাই সুতরাং বলবো, যে সমস্ত বইগুলো দেখাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব সংগ্রহ করে নেবেন। সংস্কৃত বাংলা অভিধান, আগেই বলেছি 10% ছাড় আছে। যদি 2000 টাকার উপরে পারচেস করেন তাহলে 15% ছাড়। হ্যাঁ, 1000 টাকা বা 500 টাকা এরকম পারচেস করলে আপনি অবশ্যই 10% ছাড় পাবেন। দেখুন, সংস্কৃত বাংলা অভিধান। এই দেখুন, বটুক ভৈরবের পুজো, বটুক ভৈরব পুজো সংগ্রহ করতে পারেন। এই বইটাও আগে দেখেছি, শ্রী শ্রী দশমহাবিদ্যা, অসাধারণ বই। তারপর হচ্ছে শনি পুজো, দেখুন শনি পুজো অশোক বন্দ্যোপাধ্যায়, এটা গ্রহজাগ, অসাধারণ বই, গ্রহজাগ অসাধারণ বই। যা যা জানতে চান সব আছে, বইটা একবার হাতে নিয়ে দেখুন। দেখুন, প্রায়শ্চিত্ত বিধি অবশ্যই সংগ্রহ করবেন। দেখুন, এই বইটা খুবই গুরুত্বপূর্ণ, বৃহৎ তন্ত্রোক্ত ক্রিয়াকাণ্ড মঞ্জরি, বৃহৎ তন্ত্রোক্ত ক্রিয়াকাণ্ড মঞ্জরি, বইটা অতি অবশ্যই দেরি না করে পারচেস করুন। বৃহৎ তন্ত্রোক্ত ক্রিয়াকাণ্ড মঞ্জরি, যারা তন্ত্রের সাধনা করেন, যারা তন্ত্র ক্রিয়া করেন, বা এমনি অনেক পুরোহিত বন্ধু আছেন যারা তন্ত্রের সঙ্গে একটু টাচ আছেন, তারা এই বইটা অতি অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব সংগ্রহ করুন। পূজা তরু দেখিয়ে যে বইটা বলেছিলেন, উনি আরেকটা বিয়ের বই লিখেছেন। দেখুন বইটা, বইটা দেখুন। আমি জানি, আমি এখান থেকে বইয়ের ভিডিও করি, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা মোবাইলটা নিয়ে গিয়ে বাজারে, বইয়ের বাজারে গিয়ে দেখান যে এই বইটা আছে কি। তা আমি তো এত পরিশ্রম করে ভিডিও করি, আমি তো আশা করতেই পারি আপনাদের 1, 2, 4, 5টা বই আমি দিতে পারি। আপনাদের সারাদিনের সময় ব্যয় হয় বইয়ের বাজারে গেলে, সেখানে একটা খরচা আছে, বাড়ি থেকে যখন বেরোনো একটা খরচা আছে। তা আপনি যদি ঘরে বসে বইটা পেয়ে যান তাহলে অসুবিধা কোথায়, আবার 10% ছাড়ে। যাই হোক, আরেক বলছি, শ্যামা পূজা পদ্ধতি আগেই দেখেছি। নবগ্রহ বিধান, নবগ্রহ শান্তি বিধান, বইটা অতি অবশ্যই কেন না, দেরি করবেন না। আরেকটি এরকম পূজা জিজ্ঞাসা, পূজা জিজ্ঞাসা বিভিন্ন প্রশ্নোত্তরের মাধ্যমে। তুলসীদান বিধি খুব গুরুত্বপূর্ণ বই দাদা, আর এই সুযোগ ছাড়বেন না, তুলসীদান বিধি। আরেকটি কালী পূজার ভালো বই, বিশদ কালী পূজা পদ্ধতি, বিশদ কালী পূজা পদ্ধতি। কামাক্ষর্চন প্রদীপিকা, কামাক্ষর্চন প্রদীপিকা। শ্রী শ্রী পার্থিব শিব পূজা পদ্ধতি, শ্রী শ্রী পার্থিব শিব পূজা পদ্ধতি। দেখুন, একটা গুরুত্বপূর্ণ বই, 51 সতীপীঠ পূজা পদ্ধতি, 51 সতীপীঠ পূজা পদ্ধতি। বাংলায় চণ্ডীপাঠ, বাংলায় চণ্ডীপাঠ নিতে পারেন। আরেকটি গুরুত্বপূর্ণ বই দেখাচ্ছি, প্রাথমিক পৌরোহিত্য শিক্ষা। ওহ, কি নেই ওই বইটার মধ্যে বলুন তো, আমি কত বলবো ওই বইটার মধ্যে কি নেই। বিভিন্ন রকম পূজা অর্চনার সংকল্প, গায়ত্রী, প্রণাম, তার অর্থ, মানে ডিটেলস এই বইটার মধ্যে পাবেন। সত্যনারায়ণ পূজা, তার পঞ্চমকার, মানে তার যে আমরা ইয়ে দিই, 5টা কী বলে, ওই পান সুপুরি পইতে বাতাসা দিয়ে যে মকাম দিই, সেই মকাম কী এবং কেন, তীরকাঠি কেন পোতে, ঘট কেন পাতো, পঞ্চশ্বর কথা কি, এই বইটার মধ্যে ডিটেলস পাবেন। তো যাই হোক, ভিডিওটি অনেক কথায় কথায় বড় হয়ে গেল। আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখছিলেন তাদের অশেষ অশেষ ধন্যবাদ। আপনারা যদি মনে করেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করলে আপনার 1 পয়সা খরচা নেই, কিন্তু কোথায় যেন আপনাদের সাবস্ক্রাইব করতে অসুবিধা। সাবস্ক্রাইবটা করুন, অন্তত বই নিন আর না নিন, অন্তত সাবস্ক্রাইবটা করুন। ঘরে তো প্রত্যেকেরই 2, 4টে করে মোবাইল আছে, সেই মোবাইল দেখে অন্তত সাবস্ক্রাইবটা করুন। কারণ এতে আমরা কি উৎসাহিত বোধ হয়, এতে আমরা উৎসাহ পাবো নিত্য নতুন ভিডিও করার জন্য। আপনারা মনে করে সাবস্ক্রাইব করবেন, পারলে চ্যানেলটাকে অন্যকে শেয়ার করুন। শেয়ার করলে তারা জানতে পারবে, তারা দুটো বই কিনলেও তো কিনতে পারে। তাই যাই হোক, আজ তাহলে এখানে শেষ করলাম। ভালো থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকবেন।